আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি জলপাইয়ের আচার বানাবো। জলপাইয়ের আচার বানাচ্ছি। এই যে প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। আসলে এখন গরমকাল, বৈশাখ মাস, হয়তো সবাই ভাববে যে বৈশাখ মাস এখন জলপাই কোথা থেকে আসলো। জলপাইটা আসলে আমি ফ্রিজে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, 4-5 মাস হচ্ছে এটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো যখন জলপাই সিজন ছিল তখন আমি সময়ের অভাবে বানাতে পারি নাই। তো সেটাকে এখন বানাবো। তো ফ্রিজে আমি জলপাইটাকে সিদ্ধ করে রাখিছিলাম। এই যে এখানে 1 কেজি জলপাই আমি রেখে দিয়েছিলাম সিদ্ধ করে, বিচিটা সব ফালাই দিছি, কিছুটা রাখছি। তো এই জলপাইয়ের আচার দিয়ে জলপাই দিয়ে আমি আচার আচার লাড্ডু বানাবো। তো কিভাবে আচার লাড্ডু বানাই দেখুন। এখন আমার তেলটা গরম হয়েছে। এখানে আমি তেলের মধ্যে আমি পাঁচফোড়নটা দিব না, যেহেতু আমি জলপাই লাড্ডু বানাবো। সেক্ষেত্রে আমি তেজপাতাটা দিয়ে দিব, 2টা সাদা এলাচি, 3টা দারচিনি এবং 3টা শুকনো মরিচ। শুকনো মরিচটা আচারটা যখন হয়ে যাবে তখন তুলে ফালাই দেবো। এটা যেহেতু আমি লাড্ডু বানাবো, সেক্ষেত্রে আমি আজকে আচারটাতে কোনো ঝাল জাতীয় কিছু অ্যাড করব না। মরিচটা একটু ফ্লেভারের জন্য দিচ্ছি। যখন এটা আমার লাল হয়ে যাবে তখন তুলে ফালাই দিব। তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। এই যে আমি এখন জলপাইটা দিয়ে দিব, সিদ্ধ করা জলপাইটা। এখানে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়েছি, তারপরে আদা বাটা রসুন বাটা 1 চা চামচ দিয়েছি। যেহেতু এটা আমি লাড্ডু বানাবো, বেশি কোনো মশলা অ্যাড করব না, ফ্লেভারের জন্য একটু করে সামান্য দিচ্ছিলাম। এখানে আমি স্বাদ মতো একটু লবণ দিচ্ছি, সামান্য 1 চিমটি টেস্টিং সল্ট দিলাম। তারপরে এখানে আমি 1 কেজি জলপাইতে আমি এখানে যেহেতু বিচি টিসি ফালায়, এখানে হাফ কেজির মতো হয়ে গেছে জলপাইটা সিদ্ধ করার পর। তো এখানে আমি 250 গ্রাম গুড় নিয়েছি, আখের গুড় নিয়েছি। এখন আমি গুড়টা দিয়ে দিব। দেখুন বন্ধুরা, এই যে গুড়টা দেওয়ার পর, আখের গুড়টা দেওয়ার পর কীরকম পানি ছড়াই দিয়েছে। তো এইটাকে এখন আমার ভালো করে ভাজতে হবে আচারটা। এখানে আমি 1 টেবিল চামচ ভিনিগার অ্যাড করব। ভিনিগার দিলে হয় কি আচারটা ভালো থাকে। বেশি না, 1 টেবিল চামচ ভিনিগার দিয়েছি এখানে আমি। বন্ধুরা, আমি 1 কাপের মতো সরিষার তেল দিয়েছিলাম পরিমাণ মতো। তো আমার এখন এই যে আচারটা প্রায় হয়ে আসছে, দেখুন আচার থেকে আমার উল্টা তেল বের হচ্ছে। এটা যেহেতু আমি জলপাইয়ের লাড্ডু বানাবো, এখানে বেশি তেল অ্যাড করার লাগবে না আমার। এই আচার থেকে আমার তেল বের হয়ে আসতেছে অলরেডি। তো এখন আমি আচারের মধ্যে যে মশলাটা দিব, এখানে আমি ভাজা ধনিয়ার গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ, তারপরে ভাজা জিরার গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ, মহুরি গুঁড়া নিয়েছি 1/2 চা চামচের অর্ধেক। আর এখানে সরিষা, ভাজা সরিষা, আমি সরিষাটা ভেজে নিয়েছিলাম, ভাজা সরিষার গুঁড়াও নিয়েছি আমি 1/2 চা চামচ। তো মশলাটা আমি আগে ভেজে রেডি করে রেখেছিলাম, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি এখানে একটু বিট লবণ দিব। বিট লবণটা আমি সামান্য 1/2 চা চামচেরও কম দিয়েছি। বিট লবণটা হয় কি স্বাদ বাড়ায়, টেস্টিং সল্ট, বিট লবণ এগুলো দিলে খাবারের স্বাদ বাড়ায়। এই যে বিট লবণটা আমি 1/2 চা চামচেরও কম দিয়েছি। তো বন্ধুরা, এই যে আমার হয়ে গেছে ফাইনালি আচারটা। দেখুন কীরকম ভাজা হয়ে গেছে আচারটা আমার। এটা এখন আমার ঠান্ডা হয়ে গেলে এটা এখন আমি হাত দিয়ে মুঠো করে করে লাড্ডু বানাবো। তো বন্ধুরা, আমি যে মরিচগুলো দিয়েছিলাম, সেই মরিচগুলো এখন আমি বেছে ফালাই দিব। তেজপাতা, মরিচ এগুলো সব আমি বেছে বেছে এই যে ফালাই দিচ্ছি এখানে। তো বন্ধুরা, এই যে আমার এই যে আচারটা এভাবে আমি লাড্ডু বানাচ্ছি, জলপাইয়ের আচারের লাড্ডু। প্রথমে একটা বিচি ঢুকাই দিয়ে তারপরে হাত দিয়ে মুঠে লম্বা করে করে সেই প্যানে এটাকে দেখতে পুরো দেখুন খেজুরের মতো লাগতেছে। কেউ না খেলে বুঝতেই পারবে না যেটা আচারের লাড্ডু, মনে হচ্ছে যে একটা খেজুর বা কালো জামের মতো লাগতেছে। দেখুন
বন্ধুরা দেখুন, আমার আচারের হলো লাড্ডু, দেখতে পুরো মনে হচ্ছে কালো জামের মতো না, দেখুন তো। তো এখন আমি লাড্ডুগুলা বয়মে ভরবো, আচারের লাড্ডু, জলপাইয়ের আচারের লাড্ডু এভাবে বয়মে ভরে, তারপরে আমি কাঁচের বয়মে ভরে একটু সরিষার তেল দিয়ে এটাকে আমি সংরক্ষণ করে রেখে দিব। 5-6 মাস খাওয়া যাবে এটা আমার। তো আপনারা চাইলে এভাবে করতে পারেন আচারের, জলপাইয়ের আচারের লাড্ডু। তো আমার আচারের ভিডিওটা যদি ভালো লাগে আপনারা আমার পাশে থাকবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।